আজকে আমরা যেটা দেখব জি স্যার। সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ আর্থকোয়েক লোডস অন স্ট্রাকচার। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি কিভাবে উইন্ড লোড কোন স্ট্রাকচারের উপরে ক্যালকুলেশন করা যায়, ফ্লোর ওয়াইজ কিভাবে আলাদা আলাদা করে বের করা যায়, সেটা বিভিন্ন ক্রাইটেরিয়া এবং প্যারামিটারের উপর বেস করে যে আর্থকোয়েক যে উইন্ড লোড বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব অ্যানালাইসিস অফ আর্থকোয়েক লোডস অন স্ট্রাকচার। আর্থকোয়েক জিনিসটা কি এটা আপনারা পড়েছেন জিওলজিয়ান জিওমরফোলজিতে। Earthquake is one kind of vibration of a earth surface, অর্থাৎ আর্থ সারফেসের এক ধরনের ভাইব্রেশন, যেটার ফলে প্রথম আমাদের যে আঘাতটা আসে স্ট্রাকচারে অন ইটস ফাউন্ডেশন, তার ফাউন্ডেশনে ওই ওয়েভ যেটা ক্রিয়েট হয় বা ঝাঁকুনি, সেটা ওখানে প্রথমে অনুভূত হয়। পরবর্তীতে এটাকে আমরা বলি বেজ শেয়ার। বেজে যে শেয়ারটা ক্রিয়েট হয় বা ভাইব্রেশনের ফলে যে ফোর্সটা ক্রিয়েট হয়, ওটার ফলে টোটাল যে শেকিং ইফেক্ট অফ ফাউন্ডেশনের মাধ্যমে এটা সম্পূর্ণ স্ট্রাকচারে ছড়ায় পড়ে জিনিসটা। তো ওটা থেকে কিভাবে স্ট্রাকচারকে সেভ করা যায়, সেই জন্য আমাদের ডিজাইন হচ্ছে আর্থকোয়েক লোডস ডিজাইন। এই ভাইব্রেশনটাই বা বেজ শেয়ারটাই লোড হিসাবে স্ট্রাকচারের ফ্রেম স্ট্রাকচারের উপরে আসবে, সেটাকে আমরা আজকে ক্যালকুলেশন করব। তো আমরা আর্থকোয়েকের যে ক্লাসিফিকেশন বা সিগনিফিকেন্স এগুলা বলবো না, এগুলো আপনারা জিওলজি জিওমরফোলজিতে পড়ে আসছেন। আমি শুধু একটা কথাই বলবো, আর্থের মধ্যবর্তী অংশে কোনো গ্রেট পরিবর্তনের ফলে, হয়তো পৃথিবীর নিচে তলদেশের মাঝে এতখানি জায়গার মাটি নিচে নেমে গেল হঠাৎ করে, অথবা এখানে কোনো আগ্নেয়গিরি আছে যেটা অগ্নুৎপাত হবে, তখন এখানে কম্পন সৃষ্টি হলো এইরকম, অথবা আর্থের মাঝে যে লেয়ার থাকে, মানে সয়েলের লেয়ার থাকে, এগুলো তো লেয়ার স্তরীভূত থাকে ওইখানে, এটা বলা হয় আর্থ লেয়ার রিবাউন্ড থিওরেম। রিবাউন্ড থিওরেম অনুযায়ী কোনো লেয়ার যদি স্ট্রেস ফ্রি হয়ে যায়, তখন সেটা মানে ওভার স্ট্রেসের কারণে এটা বেন্ড হয়, বেঁকে যায়, সেখানে আর্থ ক্রিয়েট মানে আর্থকোয়েক বা ভাইব্রেশনটা ক্রিয়েট হয়। অথবা আমাদের যে ফল্ট বা ফল্ট লাইন আছে যেগুলা, ওই সমস্ত জায়গায় যখন প্লেট জিওটেক্টিক যে প্লেটগুলো আছে, ওই প্লেটে যদি কোথাও কোনো কলিশন হয় বা একটা উপরে উঠে যায়, তখন সেখানে ভাইব্রেশন ক্রিয়েট হয়, ওটার ফলে মেনলি আর্থকোয়েকটা হয়। তাহলে আর্থকোয়েক হচ্ছে এক ধরনের ভাইব্রেশন, এবং এই আর্থকোয়েকের ফলে বিল্ডিং এর উপরে যে লোডটা আসবে সেটা কি ডেড লোড নাকি লাইভ লোড, এইভাবে বলা হচ্ছে কি। আর স্পেসিফিক যদি বলতে চাই যে সেটা আমি কি ল্যাটারাল লোড আর গ্র্যাভিটেশনাল লোড, এইটা এক ধরনের ল্যাটারাল লোড অ্যাজ এ উইন্ড লোড, অ্যাজ লাইক অ্যাজ উইন্ড লোডের মতো এটাও একটা ল্যাটারাল লোড বিল্ডিং এর উপরে আসে। তাহলে সেটা আমাদের কি করতে হবে, আর উইন্ডের যে লোডটা ছিল আমাদের, সেটা ছিল এরকম, একটা টোটাল সারফেসে আসতেছিল, আমরা সেখানে ফ্রেম ইন্টারনাল এবং এক্সটার্নাল কলাম এরকম প্যানেলে ভাগ করে ডিস্ট্রিবিউট করেছি। আর্থকোয়েক লোডেও তার বেজে কি পরিমাণে বেস শেয়ার আসবে, বিএস, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো বিভিন্ন ফ্লোর ওয়াইজ। সেই প্রসেসটা হচ্ছে অ্যানালাইসিস অফ আর্থকোয়েক স্ট্রাকচার ডিজাইন, সেটা আমরা দেখবো এখানে। তাহলে টোটাল বেস শেয়ার এইটা আমি কিভাবে বের করতে পারি। তো বেস শেয়ার বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে V is equal to ZIC R divided by W। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ZIC divided by R into W। Z হচ্ছে সিসমিক জোন কোফিসিয়েন্ট, এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2006 সাল পর্যন্ত যেটা ছিল, এরপরে যেটা আপগ্রেড হয়েছে, 6 সালে 3টা জোনে ভাগ করা ছিল, এখন বাংলাদেশকে 5টা জোনে ভাগ করা হয়েছে।
ওই ম্যাপ কি আপনাদের কাছে আছে? সিসমিক জোন বাংলাদেশের নতুন বিএনবিসি কোডের। আমি না থাকলে আপনাদেরকে শেয়ার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন ম্যাপিং। এটা বর্তমান যে অ্যাপ্রুভড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2017, সেটাতে দেখেন সিসমিক জোন বাংলাদেশ 5টা ভাগে ভাগ করা আছে। সবচেয়ে বেশি ঝুঁকিপ্রবণ অঞ্চল হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে উত্তর মধ্য অঞ্চল, যেটা এই অংশটুকু। এরপরে আরেকটু কম হচ্ছে পরাগ জেট ইজ ইকুয়াল টু 0.28। এটা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গা দিয়ে পড়েছে। গাজীপুর, টাঙ্গাইল, বগুড়া কিছু অংশ, গাইবান্ধা, রংপুর। এবং জোন 2 দেশের মধ্য অংশ এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশ, এবং দেশের যেই রিজনে, খুলনা রিজন যেখানে আমরা আছি, খুলনা, রাজশাহী, এরপরে ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, সম্পূর্ণ বরিশাল বিভাগ, এটা আছে জোন 4 এর, যেখানে জেড এর ভ্যালু কোফিসিয়েন্ট 0.12, এবং তারপরে যখন সুন্দরবনের কাছাকাছি যে অংশটুকু, সেইটুকু হচ্ছে আমাদের জোন 5, যেটা মান 0.20। তাহলে আমি যেই জোনে কাজ করব, যে এরিয়াতে কাজ করব, সেই এরিয়ার সিসমিক জোন কোফিসিয়েন্টটা হচ্ছে জেড। আই হবে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট, যেটা আমরা উইন্ড লোড বের করার সময় বের করেছি। আই একই জিনিস। আয়ের মান 1 থেকে 1.25। আর এর মান হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোফিসিয়েন্ট, অর্থাৎ আর্থকোয়েকের ফলে আমার স্ট্রাকচার কেমন রেসপন্স করবে, সেই জিনিসটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোফিসিয়েন্ট। সেটা 4 থেকে 12। ডাব্লিউ হচ্ছে টোটাল সিসমিক ডেড লোড। এই সিসমিক ডেড লোডটাকে কিভাবে বের করা যায়? সেটা হচ্ছে ডেড লোড প্লাস আর্থকোয়েকের সময় যে সমস্ত লাইভ লোড ছিল, এই সবগুলা মিলে হলো সিসমিক ডেড লোড। এখানে একটা বিষয় লক্ষণীয়, সিসমিক ডেড লোডের ভিতরে ডেড লোডও আছে, লাইভ লোডও আছে। অর্থাৎ যখন আর্থকোয়েক হচ্ছিল, ওই সময় স্ট্রাকচারের উপরে যে সমস্ত গ্র্যাভিটেশনাল লোড ছিল, সেই সমস্ত লোডগুলো হবে টোটাল সিসমিক ডেড লোড। আর সি হচ্ছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। এই মানটা আসবে 1.25 এস ডিভাইড বাই টি টু দি পাওয়ার 2 বাই থার্ড। এর ভ্যালুটা অবশ্যই লেস অর ইকুয়াল টু 2.75 হবে, অর্থাৎ 2.75 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এর চেয়ে বড় হলে 2.75 আমরা ইউজ করব। এস জিনিসটা কি? এস হচ্ছে সাইট কোএফিসিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ সয়েলের উপর ভিত্তি করে, সয়েলটা কেমন, যে সয়েল নিয়ে আমি, যে সয়েল আমাদের স্ট্রাকচার দাঁড়ানো আছে, সেই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স কেমন। যদি সফট সয়েল হয় সেটা হবে 1, এবং যদি হার্ড সয়েল হয় সেটার মান হবে 2, এর মান হবে 2। এটা নির্ভর করে জিওটেকনিক্যাল যে ক্রাইটেরিয়া সয়েলে, তার উপরে সয়েল নাকি সফট নাকি হার্ড, সয়েলে যে বেয়ারিং ক্যাপাসিটি আছে বা স্টিফনেস আছে, ওগুলা দিয়ে আমরা টেস্ট করে বের করতে পারি ল্যাবরেটরিতে। যেমন সয়েল ক্রাইটেরিয়া কেমন, সফট সয়েল আর হার্ড সয়েল, এন ভ্যালু স্প্লিট স্পুন টেস্টের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, বা আপনি যে লোকেশনে কাজ করবেন সেই লোকেশনটা কেমন সয়েল, ওই লোকেশনের ডাটা নিয়ে আপনি এই মানটাকে ইউজ করতে পারবেন। এরপর টি হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন, অর্থাৎ
ভাইব্রেশন পিরিয়ড কতটুকু হচ্ছে আমার বিল্ডিং এ, সেটা নির্ভর করে বিল্ডিং এর হাইটের উপর। সিটি তার সাথে হাইট টু দি পাওয়ার 3/4। এই সিটির মান হচ্ছে এটা কোএফিসিয়েন্ট। যদি এটার 0.083 হবে যদি স্টিল স্ট্রাকচার হয়, স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্যাক্টর, এবং 0.073 হবে আরসিসি অ্যান্ড সেন্ট্রিক ব্রেস্ট স্ট্রাকচার ফ্যাক্টর। তার যেগুলো ব্রেস্ট দেওয়া থাকে, স্ট্রাকচারের ব্রেস্ট দেওয়া থাকে সেগুলা। ব্রেস্ট কোনটা বুঝেন আপনারা? ব্রেস্ট স্ট্রাকচার কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আর্থকোয়েকে মানে স্ট্রাকচারের যখন স্টিফনেস কম হয়ে যায়, স্টিফনেস মানে আমি যদি বাংলায় বলি দৃঢ়তা, স্টিফনেস যদি কম হয়ে যায়, স্টিফনেস বাড়ানোর জন্য টোটাল স্ট্রাকচারে তখন ওখানে শেয়ার ওয়াল দেওয়া হয়। শেয়ার ওয়াল এক ধরনের ওয়াল যার ডিজাইন ক্রাইটেরিয়া একটু আলাদা। ওটাকে ওয়ালের মতো করে ডিজাইন করতে হবে, কি মানে দেখতে ওয়ালের মতো, কিন্তু এটা আসলে ওয়াল ব্রিকের না, ওটা আরসিসি ওয়াল, স্ল্যাবের ভিতরে যেরকম ঢালাই করে দেন আপনার, ওইরকম শেয়ার ওয়াল থাকে, আরসিসি ডিজাইন করা থাকে শেয়ার ওয়াল। লিফট এর যে কোর, ওই কোর কিন্তু একটা ওয়ালের মতো, চারপাশে যখন আপনার লিফট বসায় তার আগে দেখবেন ওইটা একটা বক্সের মতো, এরকম এরকম বক্সের মতো, একদিকে ফাঁকা, তিন দিকে ওয়াল দেওয়া, এখানে লিফটটা বসানো থাকে মাঝে। এই ওয়ালটাই এক ধরনের, এটাও এক ধরনের শেয়ার ওয়াল হিসেবে কাজ করে বিল্ডিং এ। যাই হোক, তাহলে আমরা যেটা দেখলাম টোটাল শেয়ারকে কিভাবে, টোটাল যে বেস শেয়ার যেটা ভূমিতে আসতেছে সেটা কিভাবে এটা আমরা ডিস্ট্রিবিউট করে দিব সেটা আমরা দেখব। তার সূত্র হচ্ছে V = FT সামেশন অফ F I = 1 থেকে N FI। এখানে FT ভ্যালুটা কত? FT = 0.07 TeV। T এর মান will be greater than 0.7। যদি T এর ভ্যালু 0.7 এর থেকে কম হয় তাহলে FT এর মানটা 0 হবে, এটা খেয়াল রাখবেন। T কি? T এসে যেটা ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন, ওটা আমরা বের করতে পারি কিভাবে? CT x⁴। ওই টির ভ্যালু যদি 0.7 এর থেকে কম হয় তাহলে FT-র কোনো ভ্যালু থাকবে না, আর যদি 0.7 থেকে বেশি হয় তাহলে থাকবে। আর FI হচ্ছে ল্যাটারাল লোড অ্যাপ্লাইড অ্যাট স্টোরি লেভেল, অর্থাৎ কোন স্টোরিতে বের করব সেই ইন্ডিভিজুয়াল লেভেলে ফোর্সের মান। আর FT হচ্ছে কনসেন্ট্রেটেড ল্যাটারাল ফোর্স কনসিডার এট দ্য টপ অফ দ্য স্ট্রাকচার ইন এডিশন টু ফোর্স FN। তাই এটা FT হচ্ছে একটা টপ ফ্লোরের জন্য এক্সট্রা এডিশনাল একটা ফোর্স। এটা আমাকে কনসিডার করতে হবে। টপ ফ্লোরে যেখানে আসবে এখানকার জন্য একটা যে ফোর্স, সেটা কনসেন্ট্রেটেড ল্যাটারাল ফোর্স কনসিডার এট দ্য টপ অফ দ্য স্ট্রাকচার ইন এডিশন টু দ্য FN। টোটাল যে FN লোড ছিল তার কনসিডারেশন একটা কনসেন্ট্রেশন লোড যেটা টপের জন্য শুধু থাকবে স্পেশালি, সেটা হবে আমাদের FT। সেই FT-র মান হবে 0.07 TeV। the remaining portion of the base share, অর্থাৎ আমি টোটাল যে বেস শেয়ার ছিল সেটা কি ভি, আর এফটি কি? এফটি হচ্ছে টপ ফ্লোরের জন্য যে একটা এডিশনাল এক্সট্রা ফোর্স সেটা। তাহলে রিমেইনিং শেয়ার থাকে কতটুকু?
টোটাল ভির মাঝখান থেকে এটা তো টপে চলেই গেল, তো রিমেনিং শেয়ার কি ভি মাইনাস এফটি। মনে করেন আপনার কাছে 100 টাকা আছে, আপনার অলরেডি বড় ভাই 10 টাকা নিয়ে নিছে বা ছোট ভাই 10 টাকা নিয়ে নিছে, তাহলে আপনার টাকা থাকে কত, রিমেইনিং মানি 100 মাইনাস 10 90, জাস্ট এটাই। এই যে রিমেইনিং বেস শেয়ার, এই রিমেইনিং বেস শেয়ারটুকে ডিস্ট্রিবিউট হবে প্রত্যেকটা ফ্লোরের মাঝে, shall be distributed over the height of the building including all levels। তাহলে সেটা কোন সূত্রের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউট হবে, ফাইনালি আমরা আসবো সেই সূত্র হচ্ছে এটা। এটা হচ্ছে রিমেইনিং বেস শেয়ার বি মাইনাস এফটি, ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ এক্স, অর্থাৎ এটা মনে করেন 1 2 3 4 5, এই এক্স এর ভ্যালু 1 বসাবো যখন, তখন হবে এটা ফার্স্ট ফ্লোরের লোড। এক্স এর ভ্যালু যখন আমি এখানে 1 দিব, এফ এক্স এখানে এফ যদি f1 হয়, তাহলে এটা হবে wx1 h1। wx1 মানে হচ্ছে 1 নাম্বার ফ্লোরের যে ওয়েট, ওখানে যে ডেড লোড এবং লাইভ লোড ডিউরিং আর্থকোয়েক ছিল এক্সিস্টিং সেগুলা, আর হাইট হচ্ছে তার হাইট। এইভাবে আমি যত তালা f2 f3 f4 f5, তখন শুধু সেখানে সেটাই থাকবে উপরে। আর নিচে কি i is equal to 1 থেকে n wi hi, অর্থাৎ এখানে সবগুলার সামেশন আকারে আসবে। পাঁচতলা হইলে এখানে সবগুলো আসবে সাম i to n, তার মানে হচ্ছে i is equal to 1, 1 থেকে শুরু হয়েছে, একতলা থেকে শুরু করে n তালা, n মানে যতগুলো তালা আপনার আছে বিল্ডিং এ সবগুলোর সামটা নিচে ডিভাইড হবে। তাহলে আমরা একটা প্রবলেম দেখি ম্যাথমেটিক্যাল। এখানে কি বলেছে, ক্যালকুলেট the earthquake load at each floor level for a 5-story reinforced concrete building for the following data। ডাটাগুলা কি কি, হাইট অফ দ্য ইচ ফ্লোর, প্রত্যেক ফ্লোর হাইট হচ্ছে 5 মিটার, প্ল্যান এরিয়া হচ্ছে 20 × 30। প্ল্যান এরিয়া বুঝেন কোনটা, অর্থাৎ বিল্ডিং এর যে প্ল্যান ছিল সেই প্ল্যান এরিয়াটুকু। সিসমিক ডেড লোড, অর্থাৎ আর্থকোয়েকের সময় যে পরিমাণ ডেড লোড ছিল সেটা দেওয়া আছে 2500 কিলোনিউটন পার ফ্লোর, প্রত্যেক ফ্লোরে 2500 করে। এখন সব ফ্লোরে একরকম থাকবে এটা কিন্তু জরুরি না, আমরা অঙ্ক করতেছি সব জায়গায় এক আছে তাই। আপনি যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটা দেখেন আর্থকোয়েকের চ্যাপ্টারটুকু, সেখানে দেখবেন এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তা আমার যে ফার্স্ট ফ্লোর সেখানে লোড আছে মনে করেন এইরকম, সেকেন্ড ফ্লোরে অনেক বেশিও থাকতে পারে, থার্ড ফ্লোরে কম থাকতে পারে, অথবা একটা বিল্ডিং এর সব ফ্লোর একই রকম হয় না, 10 ফিটও হতে পারে, আবার কোনটা 8 ফিটও হতে পারে, কোনটা 15 ফিটও হতে পারে। তো আমরা যেটা করতেছি ওভার একটা সিমেট্রিক স্ট্রাকচারের জন্য এখানে, বাট এখানে যদি অন্য কিছু দেওয়া থাকে সেটা সূত্র সব একই হবে। সিমেট্রিক যদি সিমেট্রিক নাও থাকে তাও আমরা এই ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এখানে দেওয়া আছে প্রত্যেক ফ্লোরের জন্য 2500, আপনার যদি আলাদা দেওয়া থাকে তাহলে আলাদা আলাদা করে সবগুলা যোগ করলে যা আসবে সেটা হবে টোটাল ফ্লোরের লোড। আমি কি বুঝাইতে পারতেছি, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, এই কথাটা আরেকবার একটু বলেন, বুঝি নাই। হ্যাঁ এইটা আরেকবার একটু বলেন। এটা কোনটা, অনেকগুলো কথা বলছি স্যার ওই প্রত্যেক ফ্লোরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দেওয়া আছে সিসমিক ডেড লোড 2500 কিলোনিউটন পার ফ্লোর, তার মানে প্রত্যেক ফ্লোরে দেওয়া আছে 2500 করে। তাহলে আমার টোটাল ফ্লোর কয়টা, 5টা, তাহলে টোটাল সিসমিক ডেড লোড হবে 5 দ্বারা গুণ হবে। আমি বলেছি যেহেতু প্রত্যেক ফ্লোরে 2500, তাই 5 দ্বারা গুণ করবেন। যদি তা বলে এটা না হয়ে এরকম বলা থাকে যে 2500 কিলোনিউটন প্রথম 2 ফ্লোরের জন্য আর পরের 3 ফ্লোরের জন্য হচ্ছে 3000 6000 4000,
তাহলে এই 3 6 4 হলো শেষের 3টা ফ্লোরের জন্য, আর প্রথম 2টা ফ্লোরের জন্য হলে 2500 করে। তাহলে 2500 ইনটু 2 এই 5000, তারপরে 3 4 6000 যোগ করবেন। এইভাবে সবগুলো সাম করে নেবেন আপনি। যদি আলাদা আলাদা দেওয়া থাকে পার ফ্লোরে, তাহলে আলাদা আলাদা বের করবো, একসাথে দেওয়া থাকলে একসাথে বের করবো, সেটা বললাম আমি। জি স্যার, বুঝতে পারছি। এটাকে বলা হয় স্ট্রাকচারাল সিমেট্রি। যখন এই যে এটার মধ্যে কোনো সব জায়গায় একই লোড আছে, কিন্তু আমার সব জায়গায় এক লোড নাও থাকতে পারে। আমার এই ফ্লোরের মধ্যে কোনো লোড এখানে খুব বেশি আছে, এরকম এখানে কম আছে, তখন যেখানে যা চান তা ধরবো আর কি। সবগুলো যোগ করলে যেটা হবে সেটা আবার টোটাল সিসমিক ডেড লোড, এই কথাটাই বলছি আমি। এবং এখানে আমাদের বাকি যে স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট এবং রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর এগুলো দেওয়া আছে, আমরা এখন একটা ক্যালকুলেশন করব। তাহলে গিভেন ডাটা কি? HN আমার বিল্ডিং 5 তলা এবং প্রত্যেকটা, হ্যাঁ বিল্ডিং 5 তলা এবং প্রত্যেকটা হাইট 5 মিটার, তাহলে বিল্ডিংটা হবে হাইট হলে 25 মিটার। এবং ওয়েট পাইলাম কত আমরা? W = 2500 × 5। জি স্যার, 2500 × 5 টা ফ্লোর আছে, তাহলে 12500 হলো। এবং দেখেন এখানে লিখেছি W1 W2 W5 = সেম, ওই যে পার ফ্লোর বলা আছে। এখন আমার যদি বলা থাকে প্রথম ফ্লোরে 3000, তাহলে লিখবেন W1 = 3000, সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত 4000, তাহলে W2 W3 = 4000। এইভাবে আপনি আলাদা আলাদা করে লিখবেন, ওইটাই আমি এর আগের বার বলেছি। এবং বাকি যে ভ্যালু সেগুলো আমার দেওয়া আছে। স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর I = 1.25, রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর R = 10, S = 1.5 এবং Z = 0.25। অর্থাৎ যে জোনে কাজ করতেছি ধরে নিলাম সেই সিসমিক জোনটা কোএফিসিয়েন্ট Z = 0.25। তাহলে সিটি কত হবে? 0.073 কেন হবে? কারণ এটা RCC স্ট্রাকচার। একটু আপনারা আগের লাইনটাই খেয়াল করেন, দেখেন এখানে আমরা বলেছি যে যদি RCC হয় তাহলে 0.073, স্টিল হলে 0.083। আমার এই কোশ্চেনে বলে দেওয়া আছে এটা RCC স্ট্রাকচার, সেজন্য আমরা এখানে 0.073 ইউজ করেছি। তাহলে আমি আমার ফার্স্ট কাজ কি? ক্যালকুলেট দ্য বেস শেয়ার। এটা বেস শেয়ার = কত? ZIC R × W, W 12500, R এর মান দেওয়া আছে 10, Z এর মান 0.25, I এর মান 1.25, C এর মানটা আমাকে বের করতে হবে। CT এবং C কখনই এক না, খুব ভালো করে খেয়াল করবেন। এটা CT 0.073, এটা C। মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এই মানটা এখানে ইনপুট দিয়ে দেয়, তাহলে ভুল হবে পুরো অঙ্ক। C বের করব আমরা 1.25 S / T⁻2/3। S এর মান হচ্ছে 1.50, T এর মান 0.816, কিন্তু T এর মান দেওয়া নাই। তাহলে T এর মান বের করব কিভাবে? T এর মান বের করার সূত্র হচ্ছে CT S⁴। CT এর মান হচ্ছে এইটা, এই যে 0.73073, সেই 073 তার সাথে হাইট টু দি পাওয়ার 3/4 গুণ করলে 0.816 সেকেন্ড। এইটা আমি এখানে ইনপুট দিয়ে দেবো, দিলে টির মান সি এর মান পাবো 2.147। এটা আমার 2.75 এর থেকে বেশি, সরি কম। তাহলে আমরা এই মানটা দেবো যেটা পাইলাম। যদি এর থেকে বেশি হয়ে যেত, মনে করেন এটা এইগুলা মান ইনপুট দিয়ে আমি পাইলাম 4.75, তাহলে আমরা ওই মানটা নিতে পারবো না, আমরা 2.75 তখন নিব। এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু যদি পেয়ে যায় তাহলে আমি এখানে ইনপুট দিব, দিয়ে টোটাল বেস শেয়ার পেয়ে গেলাম 838.64 কিলোনিউটন। এখন আমাকে খেয়াল করতে হবে রিমেইনিং বেস শেয়ার কতটুকু, সেটা V - FT। FT এর মান কি থাকবে কি থাকবে না? আমরা বলেছি যদি আমাদের T এর মান, এই যে FT এর একটা কনসিডারেশন দেখে আসি আমরা আগে। FT এর মান যদি, সরি T এর মান যদি 0.7 এর বেশি হয় তাহলে থাকবে FT এর মান, কম হলে থাকবে না। আমাদের এখানে T এর মান কত? 0.068, তাহলে এটা থেকে এখানে T এর মান 0.816,
তাহলে যেহেতু এটা আমাদের 0.7 এর থেকে বড়, তাহলে আমাদের এখানে এফটির মান থাকবে। এই যে টির মান কত আমাদের 0.816, এটা 7 থেকে বড়, তাহলে এফটি ইকুয়াল টু কত হবে? এফটি ইজ ইকুয়াল টু 0.07 টিভি। টির মান আমরা পেয়েছি 0816 আর সূত্রে 07, তার সাথে ভি হচ্ছে যেটা পাইলাম 838.64। এটা যদি বসাই তাহলে এফটি পেলাম। এডিশনাল কনসেন্ট্রেটেড লোড অন টপে যে একটা এডিশনাল লোড আসবে সেই এফটি ইজ ইকুয়াল টু হবে, এখানে মানগুলো ইনপুট দিলে পাবো 47.91 কিলো নিউটন। তাহলে টোটাল বেস শেয়ার কত? রিমেইনিং বেস শেয়ার সূত্রে বসাবো বি মাইনাস এফটি, এখানে ডাব্লিউ ইন্টু এক্স আর নিচে সবগুলা ডাব্লিউ ইন্টু এইচ ওয়ান। একটা বিষয় লক্ষণীয় দেখেন, এখানে আসলে আপনি বলবেন স্যার ডাব্লিউ কোথায় গেল? এখানেও ডাব্লিউ নাই, এখানেও ডাব্লিউ নাই, কোথায় গেল বলতে পারবেন কেউ আমাকে? হ্যালো, জি স্যার। হ্যাঁ ডাব্লিউটা কোথায় গেল? উপরেও ডাব্লিউ নাই, নিচেও ডাব্লিউ নাই, কেউ ব্যাখ্যা করতে পারবেন এটা? না স্যার। কেন পারবেন না? এটা ইজি একটা জিনিস। আমি আপনার কাছে 10 টাকা দিলাম, আবার 10 টাকা ফেরত নিয়ে গেলাম, তার মানে আপনার কাছে কোনো টাকা আছে? নাই। এখানে খেয়াল করে না দেখেন স্যার। জিনিসটা কি, ডাব্লিউ ইন্টু এইচ ওয়ান, এই প্রত্যেকের সাথে ডাব্লিউ ওয়ান গুণ ছিল। এইটা আমরা তখনই করতে পারবো যখন প্রত্যেক ফ্লোরে লোড সেম থাকবে, আদারওয়াইজ এটা করা পসিবল হবে না। কারণ এখানে উপরে কি দেখেন, উপরে এইচ ওয়ান ডাব্লিউ ওয়ান আর নিচে থাকবে এইচ ওয়ান ডাব্লিউ ওয়ান, এইচ টু ডাব্লিউ টু, এইচ থ্রি ডাব্লিউ থ্রি। এই ডাব্লিউ থ্রি আর ডাব্লিউ ওয়ান সব তো সেমই না আমাদের, সবই তো 2500 করে। জি স্যার। তাহলে ওই উপরে 2500, নিচে 2500, উপরে নিচে প্রত্যেকটার সাথেই কিন্তু ডাব্লিউ ওয়ান মাল্টিপ্লাই ছিল, ওটা কমন নিয়ে নিয়েছি, উপরে যে বাদ দিয়ে দিলাম। জি স্যার, তাহলে কাটাকাটি হয়ে গেল স্যার। হ্যাঁ কাটাকাটি হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমরা ছোট আমরা শিখে আসছি কাটাকাটি, যেটা হ্যাঁ কাটাকাটি হয়ে গেল আর কি। আসলে তো কোনো কিছু কাটাকাটি হয় না, একটা আর একটা প্রভাবে এটা বাদ হয়ে যায় আর কি। কিন্তু আমরা অভ্যস্ত কাটাকাটি বলেই দেন কাটিয়ে দিলাম, আমিও কাটিয়ে দিলাম। এটা আপনারা খেয়াল রাখবেন, তখনই পসিবল যখনই ইউনিফর্ম হবে, উপরের ডাব্লিউ নিচের ডাব্লিউ সেম হবে, আদারওয়াইজ জি কিন্তু স্যার। কাটাকাটি করতে পারবেন না। জি স্যার, সেম ছাড়া তো কাটাও যাবে না স্যার। হ্যাঁ এটা খেয়াল রাখবেন। আমাদের জন্য স্যার যে আমাদের ক্লাসে আমরা কাটাকাটি বলছি, আপনিও কাটাকাটি বলছেন, তাই সব কেটে দিচ্ছি, তাহলে কিন্তু আমি অঙ্ক কেটে দিব। হ্যাঁ স্যার, সেম না হলে তো কাটাকাটি করা যায় না। হ্যাঁ, তাহলে আমরা এখানে মানটা বসাবো, ভি এর মান এটা দেওয়া আছে এবং এফটি মান পাইলাম এটা, আর প্রত্যেকটা ফ্লোরের হাইট তো H2 কিন্তু 5 হবে না, এখানে আরেকটা ভুল করেন আপনারা, মনে করেন স্যার প্রত্যেক ফ্লোরের হাইট তো 5 করে, তাই এখানে 5 5 সব 5 দিয়ে আসে। আরে H2 মানে কি? H2 মানে হচ্ছে 2 নাম্বার ফ্লোরের হাইট, প্রথম ফ্লোর 5, দ্বিতীয় ফ্লোর কত, নিচ থেকে 10 না, তৃতীয় ফ্লোর 15, জি স্যার, আস্তে আস্তে চতুর্থ বাড়বে ফ্লোর স্যার। 20। হ্যাঁ, এটা মনে করেন না স্যার এখানে সব ডাব্লিউ কাটা চলে গেছে, তাই এখানে সব এইচ হবে, এইচ তাহলে এখানে এটা 5, এটা 5, এটা 5, সব 5 দেন। খেয়াল করে দেখছি এরকম ছেলেবেলা করে কি, এখানে 5 10 15 20 25 না দিয়ে সব 5 5 5 5 করে দিয়ে দেয়। এটা খেয়াল করেন ভালো করে। তাহলে এইটা আমরা করতেছি এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে চাচ্ছি একে, যেখানে ভেরিয়েবল কি আমাদের শুধুমাত্র এইচটা, উপরের এইচটা চেঞ্জ হবে। এই জন্য আমরা এইগুলো সব তো জানা মান, এগুলা 1 নাম্বার ফ্লোরের জন্য যা হবে 5 নাম্বার ফ্লোরও তা, 3 নাম্বার ফ্লোরও তা। সেই জন্য এটাকে আমরা কমন বের করে নিলাম, নেওয়ার পরে পার্থক্য থাকলো H1। এখন আমরা 1 নাম্বার ফ্লোরে H1 বসাবো 5, 2 নাম্বার ফ্লোরে জন্য বসাবো 10, 3 নাম্বার ফ্লোরের জন্য বসাবো 15, 4 নাম্বার 20 দিয়ে যে এই ইকুয়েশনে এখানে একটা আমার আননোন হাইট, তাহলে 1 নাম্বার ফ্লোরের জন্য কি x এর মান 1 হবে। আপনারা যদি এত সব না করে কেউ এখানেও রেখে দিতেন, এখানে রাখলেও হবে, তাহলে হবে কি প্রত্যেকবার আপনার এই যে গুলা মান, এগুলা প্রত্যেকবার আপনার ক্যালকুলেটরে তোলা লাগবে, আবার লেখা লাগবে, অথবা ক্যালকুলেটরে আপনারা এটাকে প্রোগ্রাম করে দিতে পারেন। এই মানগুলো সব একবার লিখে নিলেন, লিখে
শুধু এটাকে আপনারা এক্স দিয়ে রাখলেন, তারপরে যে শিফট চেপে চেপে এক্স এর মান পাল্টায় পাল্টায় প্রথমে 10 তারপর 15 তারপর 20 করে করতে পারেন। এটা যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন। তাহলে প্রত্যেকটা ফ্লোরের মান বের হয়ে গেল কত? 1 নাম্বার ফ্লোরে বের হইল 52, 2 নাম্বার ফ্লোরে 105, 3 এ 58, এইভাবে দেখেন আস্তে আস্তে বাড়তেছে উপরের দিকে। সবগুলা যোগ করলে, সবগুলো যখন সাম করব, এই অঙ্কটা চেক করবেন এভাবে, সবগুলো যখন আমরা সাম করব, শেষের যে ফ্লোর দেখেন খেয়াল করে এখানে কিন্তু এফটি যোগ হয়েছে, অ্যাডিশনাল যে ফোর্সটা এফটি ছিল 47.91, এটা যোগ হবে এখানে। যোগ হলে সাম করলে আবার ওই টোটাল যে বেস শেয়ার ছিল সেই বেস শেয়ারের সমানে মানটা হবে। এই হলো আমাদের টোটাল অঙ্ক।